Happy birthday to you. তাই মামা বাড়ি যাই, মামা বাড়ি না দোলনা চড়তে যাই, বুড়ো বয়সে ভীমরতি মূল্য যা হোক বাদ দাও। তোমাদের সবাইকে স্বাগতম সুস্মিতা লাইফস্টাইল আরও একটা নতুন ভিডিওর সাথে। এখানে মা না বেবিও চলে এসছে, মানে দোলনা চড়তে। তো যাই হোক বাদ দাও। তো এখানে আমরা গেছিলাম সরস্বতী পূজা একটু ঘুরতে। এই যে সাইডে দুটো পুচকু দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আমার একটা, এই সাইডেরটা হচ্ছে আমার বড় ননদের মেয়ে, ওই সাইডেরটা ছোটো ননদের মেয়ে। আমার দুটো ননদ আছে। এবার তো ঘুরতে গিয়ে খুব মজা করলাম, খুব এনজয় করলাম। তোমরা বাকিটা মিউজিকের সাথে এনজয় করো। ওকে। ছোটবেলায় কেকটা কে খেয়েছো? আমি তো 5 টাকায় খেয়েছি, আমার মনে আছে। উৎসবের অঙ্গনে চারটে পরের জন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভা। তো এটা হচ্ছে কিডস জোন। এখানে অনেক ধরনের রাইড ছিল বাচ্চাদের চড়ার জন্য, বড়দেরও ছিল। আর এই যে ওই এরোপ্লেনটা দেখতে পাচ্ছ না, ওইটা খুব সুন্দর একটা শব্দ করছিল, দাঁড়াও তোমাদের শোনাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ না, ওই যে তোমার ওই যে জাম্পিংটা, এটাকে কি বলে বেশ আমি জানি না। এটাতে আমার ছেলে উঠেছিল, কিন্তু খুব ভয় করে। আর এই সাইডে দোলনাটা এখনও সেটিং হয়নি। এটা হচ্ছে আমার বাড়ির পুজো, যেহেতু শ্বশুরমশাই মারা গেছে, ধুমধাম করে করা হলো না, ছোট্টখাট্টো করে করলাম। তো এনজয় করো। আর ওই যে একটা পুচকু গলায় শুনলে না, হ্যাপি বার্থডে টু ইউ। এটা হ্যাপি বার্থডে না, এটা হচ্ছে অ্যানিভার্সারি। তো এটা হচ্ছে আমার ক বছর অ্যানিভার্সারি আমি নিজেও জানি না, আর জানলেও তোমাদের বলবো না। কাটাকুটি জাস্ট কাটাকুটি। তো যাই হোক, কেকটা কাটাকুটি করে খাওয়া হচ্ছে। তো আমি গিফটটা পেয়েছিলাম, খুবই একটা দামি গিফট। তো মানে আমার লাইফে আমি ভাবতেও পারিনি যে এত অভাবের সংসারের মধ্যে, এত কিছুর ইয়ের মধ্যে সে আমায় একটা এত বড় গিফট দেবে। তো গিফটটা কি তোমরা বুঝেই গেছো, আর যারা মানে জানো না তারা কমেন্ট করে বলো, আমি বলেই দেবো, আমি মুখে বলছি না। যাই হোক, গিফটটা একটা অসাধারণ ছিল। এই গিফটটার জন্য 3 বছর ধরে আমার হাজব্যান্ড আর কি কিছু সেভ করে তারপরে এটা আমাকে গিফট করেছে। তো আমার লাইফে ফার্স্টে এটা হচ্ছে, যাই হোক সোনার জিনিস, কি বলবো। তা চলো এনজয় করা। আর ওকে আমি একটা দিয়েছিলাম মিরর আয়না, তো ওটা ওর খুব পছন্দ হয়েছিলো। যেহেতু এই গিফটটাও না আমি আমার সেভিং মানির থেকে দিয়েছি, ওর কোনো পয়সা না। ধরো 2 টাকা 1 টাকা করে যেসব ফেলে রাখতাম, সেই দিয়ে জমিয়ে 100 টাকার মতো হয়েছিল, আর 200 টাকা বাকি করে যাই হোক এনেছি। এটার দাম ছিল 300 রুপিস। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও, মানে আমাদের বলতে আমাকে জানিও। তো লাস্টে ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।